আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের খামারের সবগুলি গরুই প্রায় বিক্রি হয়ে গেল। তো সর্বশেষ যে গরুটা ছিল, এই গরুটাকে আমাদের ইচ্ছা ছিল একটু হাটে নিয়ে যাব। মানে আমাদের হাটে ঘোরানোর একটা ইচ্ছা ছিল। বিশেষ করে আব্বা অনেক বলতেছিল যে একটা গরু হাটে নিব, একটা গরু হাটে নিব। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে একটা গরু আমরা নিতে পারি। আমাদের যে ছোটো সাইজের একটা গরু ছিল, আপনারা দেখছেন যে এই গরুটা দেখতে শুনতে অনেক সুন্দর আর কি। তো এই গরুটাই আব্বা বলছিল যেহেতু এটা একটু দেখতে শুনতে ভালো বেশি সব থেকে, তো এইটারে আমরা নিয়ে যাব। আর বাকি গরুগুলো তো আমাদের বিক্রি হয়ে গেছে। একটা গরু আছে যেটা হচ্ছে আব্বা বিক্রি করতে চায় নাই, যে গরুটার গ্রোথটা অনেক বেশি হচ্ছে, এটা ফ্রিজিয়ান জাতের একটা গরু। আব্বা বলতেছে যে ওইটা রাইখে দিই আর কি, ওটার পরে বিক্রি করবো। আমি বললাম যে ঠিক আছে, তাহলে ওইটা রাইখে দিই। এই গরুটার আমরা নিয়ে যাবো আজকে হাটে। তো হাটে নেওয়ার জন্য আমরা বেশ কয়েকজন এটার পিছনে যাচ্ছিলাম। বাট এইরকম হাঁটায় হাঁটায় নেওয়ার ক্ষেত্রে অনেকটা সমস্যা হচ্ছিল, ওই হাইটা যাইতে যাচ্ছিল না আর কি। তারপরে অর্ধেক পথ পর্যন্ত গেছি, যাওয়ার পরে আবার একটা গাড়িতে উঠাইয়া তারপরে আবার নিয়ে যাচ্ছিলাম। ওরে গাড়িতে উঠাইতেই হইলো আর কি। আমি চাইছিলাম না যে গাড়িতে উঠাবো, হাঁটায় হাঁটায় নিয়ে যাব। বাট গাড়িতে উঠাইলাম। উঠানোর পরে আমরা চলে আসছি হচ্ছে আমাদের স্কুলের কাছে। এখানে আবার স্কুলের কাজ চলতেছে, তো এখান দিয়ে নেওয়া যাবে না। এই জন্য হচ্ছে আমরা ভেতর দিয়ে ওরে হাঁটায় হাঁটায় নিতেছিলাম, বিশেষ করে এই রাস্তাটা যেহেতু আটকানো আর কি। তো আলহামদুলিল্লাহ, আমরা হাটের একেবারে কাছাকাছি আসার পরে দেখলাম যে প্রচুর পরিমাণে গরু উঠছে হাটে। এত পরিমাণে গরু উঠছে, আমি আমার জীবনে আমাদের হাটে এত গরু দেখি নাই। আর একটা বিষয় এখানে না বললেই না, সেটা হচ্ছে যে আপনারা যে পরিমাণ মানুষ আসছিলেন আজকে দেখা করার জন্য হাটে, আমি আসলে অবাক হয়েছি। আর অবাক হয়েছি এটা বলার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমি আসলে আপনাদের অনেককেই সময় দিতে পারি নাই, অনেকের সাথে কথা বলতে পারি নাই। অনেকে ছবি তুলে চলে গেছেন, বেশি একটা সময়ও দিতে পারি নাই, কথাও বলতে পারি নাই। এই জন্যে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি। অনেকের সাথে ভালোভাবে কথাও বলতে পারি নাই। অনেকে অনেক খারাপ কিছু হয়তো মনে করতে পারেন যে ভাই কথা বললো না। অ্যাকচুয়ালি ভাই, আমার তো একটা জিনিস এখানে নিয়ে গেছি, তো আমার ওই চিন্তাটা, তারপর হচ্ছে যে একটা গরু নিয়ে আসছে এখানে, নানান ধরনের মানসিক চাপের মধ্যে থাকার কারণে আমি কথা বলতে পারি না। ইনশাআল্লাহ যারাই আসছেন তারাই তো আমাদের এই এলাকাগুলো চিনেন বিশেষ করে, তো আসবেন, আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ এর পরবর্তীতে। একটা গরু এখানে শুয়ে পড়ছিল বলতে আমি আপনাদেরকে আগেও বলছি যে এই প্রচণ্ড গরমের মধ্যে গরুর হিট স্ট্রোক হতে পারে, এবং এরকমটা অনেকগুলা গরু এরকম হয়েছে। যেমন প্রচণ্ড গরম যেহেতু এগুলো সহ্য করতে পারতেছিল না। তো এক হিন্দু দাদা, তিনি একটা গরু নিয়ে আসছেন, তার গরুটা এরকম পড়ে গেছে। তো আমি যাই বাতাস করতেছিলাম যে গরুটাকে উঠানো যায় কিনা, তো উঠাই দিছি। তারপর উনি নিয়ে গেছেন এখান থেকে। তো কাস্টমার আসতেছিল, গরুর দাম করতেছিল, দেখতেছিল। তো এখানে একটা জিনিস আপনাদেরকে বলে নেই, এই গরুটা আমরাই কিনছি। আমরা কিনছি বলতে আমাদের যে কুরবানির গরু আপনারা দেখতে চাইছিলেন যে ভাই আপনাদের কুরবানির গরু কোনটা, তো এইটাই মূলত আমরা নিজেরাই কিনে নিয়ে আসছি। হচ্ছে যে আমার চাচারা বা মানি কাকারা আপনারা দেখছেন অনেকে ভিডিওতে, তো ওই কাকা এবং আর এক কাকা আছে এবং কয়েকজন মিলে তারপর আমরা এই গরুটাকে কিনছি 6 ভাগে বিশেষ করে, এবং বিক্রি করছি হচ্ছে আমরা 1,56,000 টাকায় মূলত। এবং এখানে 6 ভাগে যেহেতু আমাদের পড়ছে হচ্ছে প্রায় 52,000 টাকার মতো, এবং বাদ বাকিটা ওনাদের, ওনারা যে 4 জন আছে তাদের হচ্ছে বাদ বাকিটা, এবং 1,04,000 টাকার মতো, এবং 52,000 টাকার মতো আমাদের পড়ছে। তো আমাদের অনেকটা ইচ্ছা ছিল যে আমাদের গরুগুলো যদি আমরা কুরবানি দিতে পারতাম তাহলে আলহামদুলিল্লাহ ভালো হতো। তবে একটা গরু পুরোটা কুরবানি দেওয়াটা আসলে আমাদের জন্য একটু অন্যরকম ছিল আর কি। তো যে কারণে একটু ভাগে হইলেও আমাদের নিজেদের গরু যদি নিজেরা কুরবানি করতে পারতাম, একটা আফসোস ছিল, যেহেতু নিজেরা পালছে আর কি। হ্যাঁ, একটা গরু কুরবানি করা বিশেষ কোনো মহত্ব না, কিন্তু বিষয়টা হচ্ছে যে নিয়তের একটা ব্যাপার থাকে। আর একটা বিষয় হচ্ছে নিজের পালা জিনিসের, এবং আমি আমার গরুটার সম্পর্কে জানি যে এটার আমি কী খাওয়াইছি এবং কীভাবে পালন করছি। তো এটার মাংস কীরকম হইতে পারে বা এটা কীরকম হইতে পারে এটা আমি জানি, এটা একটা ব্যাপার। আর এখানে সবথেকে মূল ব্যাপার ছিল হচ্ছে যে মাংস কীরকম হবে এটা পরের কথা, কারণ হচ্ছে কোরবানি তো আল্লাহর জন্যে। তবে এইটার কোয়ালিটি সম্পর্কে আমি একটা জিনিস বলার চেষ্টা করলাম আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আমরা এটাকে খামারে নিয়ে আসছি এবং আনার পরে গোসল টোসল করাই দিছি, কারণ যেহেতু প্রচণ্ড গরম থেকে আসছে, এরপরে ওকে পানি টানি খাওয়ায় কমপ্লিট করছে আর কি।